পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা প্রকল্পের কাজেও দ্রুতই হাত দেবে সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দুর্যোগ মোকাবিলা করতে হলে পরিবেশ ধ্বংস করা যাবে না। খাল খনন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি দুর্যোগ মোকাবেলায়ও কাজ করবে। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ, ভূমিকম্প, নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ যার নিত্যসঙ্গী, সেই পৃথিবী বৃহৎ বদ্বীপ খ্যাত বাংলাদেশে এরকম দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রতি বছর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়। সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস সহ দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করতেই গাজীপুরের টঙ্গীর ২৭ এলাকায় এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা ও বসতবাড়ি বাড়ায় খালবিল ভরাট হচ্ছে, কমছে কৃষি জমি। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। এই জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে, তাদের বাসস্থানের প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সবকিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও কমছে। খাল খনন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এ কর্মসূচি সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অনেক গুরুত্বপূর্ণ বলে মত দেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। পদ্মা ব্যারেজ নির্মাণের কারণও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, তিস্তা প্রকল্পের কাজও শুরু করা হবে। রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। প্রকৃতি পরিবেশকে সুরক্ষা রাখতে সবাইকে শপথ নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। সরকারের বয়স মাত্র ৩ মাসের কাছাকাছি। নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন, একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনী আয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে এখানে ৮ একরের বেশি জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সংশ্লিষ্ট সহ স্থানীয়জনরা বলছেন, এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে গড়ে উঠবে নতুন আগামীর বাংলাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর।